এবার পুঁজিবাজারের খবর। আজ ঢাকার পুঁজিবাজারে প্রথম 1 ঘন্টা 15 মিনিটে লেনদেন হয়েছে 540 কোটি টাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। যদি আমরা বলি গতকালকে নির্বাচন পরবর্তী প্রথম দিনে শেয়ার কেনা বেচাতে অনেক আশা দেখা গিয়েছে এবং সেখানে চিত্র যদি আমরা বলি গতকালকে নির্বাচন পরবর্তী প্রথম দিনেই শেয়ার কেনা বেচাতে অনেক আশা দেখা গিয়েছে এবং সেখানে উল্লম্ফন দেখা দিয়েছিল। কিন্তু সেখানে আপনারা জানেন যে সরকার গঠন করতে যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপি নেতাদের সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বৃদ্ধি পেতে দেখা গেছে, এবং যে বিরোধী দলে যাওয়া যে জামাতে ইসলাম রয়েছে সেই সকল প্রতিষ্ঠান জামাতে ইসলামের নেতাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমতে দেখা গেছে। তবে আজকের যে চিত্র সেই চিত্রে শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই এখন আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক, এবং 555 কোটি টাকার লেনদেন হতে দেখা যাচ্ছে, এবং 156টি শেয়ারের দাম কমেছে, 156টি শেয়ারের দাম বেড়েছে এবং 200টির দাম কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে। লেনদেন করতে চাচ্ছেন সেজন্য কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া আজ আবার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেই সব কিছু বিবেচনায় রেখে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অর্থনৈতিক চালচিত্র এবং প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতার বিষয়ে কিন্তু বিনিয়োগকারীরা এখন বিবেচনায় নিচ্ছেন। কারণ বিগত কয়েক বছর পুঁজিবাজারে আপনারা জানেন যে নানান রকম উত্থান পতন এবং সমস্যার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সেটি কয়েক বছর পুঁজিবাজারে আপনারা জানেন যে নানান রকম উত্থান পতন এবং সমস্যার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সেটি নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। নির্বাচনের পর শক্তিশালী উত্থানের পর আজ বাজারে কিছুটা মুনাফা তুলতে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দিনের বাকি সময়ে মূলধনী শেয়ারগুলোর গতি প্রকৃতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সূচকের দিক নির্দেশনা নির্ধারণ করবে বলে মনে করছেন এখানে যে সকল বিনিয়োগকারী রয়েছেন তারা। আর সপ্তাহের এই সময়ে এসে শুরুর দিকে এসেই হচ্ছে লেনদেনের এমন উঠানামা কিছুটা ভাবাচ্ছে বিশ্লেষকদের। তবে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে বিনিয়োগকারীরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দেশের সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে। শেয়ার বাজারের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। দেশের এই যে শেয়ার বাজারের লেনদেনের যে বাড়তি পরিস্থিতি, সেটির আসলে কারণ হিসাবে বেড়ে যাওয়ার কারণ হিসেবে নির্বাচিত সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। কালকের যে সার্চ যেটা আমরা বলি বা যে মার্কেটটা যে ভলিউম এবং ইন্ডেক্সটা যেটা বেড়ে গেল, সেটার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা টু দ্য আপকামিং গভর্নমেন্ট। যে এটা অনেক দিন পরে আমরা জানি যে একটা সত্যিকার অর্থে একটা ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হওয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ বিএনপি, যেটা কিনা ইন্ডিকেট করে যে একটা স্টেবল গভর্নমেন্ট থাকবে আগামী 5 বছর। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।